আরে লোকে তোকে খেতে দেয় না পড়তে দেয়, লোকের কথা তো পাত্তা দিস কেন রে? বন্ধুকে বলো তো না, সে একটু সাহস পায়। কিন্তু নিজের বেলায়, নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কেন লোকের কথা ভাবো? কেন বন্ধুকে যেটা বলো সেটা নিজে মেনে চলতে পারো না? এটাই আজকের প্রশ্ন। আজ এই ভিডিওতে জানবো তুমি জানা সত্ত্বেও কেন লোকের কথাকে গুরুত্ব দাও, যে উপদেশটা বন্ধুকে দাও সেটা কেন নিজে মেনে চলতে পারো না, এবং এটা কতটা ভয়ানকভাবে তোমাকে ক্ষতি করছে, এবং এর থেকে বেরোনোর সহজ উপায় কি হতে পারে, সব এই ভিডিওতে জানবো। চলো শুরু করা যাক। দেখো, এটা কেন হয় এটা বুঝতে গেলে আমাদের একটু শৈশবে ফিরে যেতে হবে। এটা কিন্তু একদিনে হয়নি, এটা শেখানো, ইটস এ কন্ডিশনিং। ছোটবেলায় যখন কোনো কিছু করতে যেতে প্রথম প্রশ্ন বাড়ি থেকে আসতো, এই লোকে কি বলবে? একটা জামা পরতে যাবে নতুন, এই এত টকটকে লাল পরবি না, কালো পরবি না, এত চোখে পড়ার মতো পরবি না। নিজের কোনো মত বলতে চাইবে, চুপ কর, লোকে শুনলে কি বলবে। নিজে কিছু বিকল্প, কিছু ইউনিক করতে চাইবে, এসব আমাদের পরিবারে হয় না। এইভাবে তুমি কি শিখে গেলে? যে আসলে তোমার নিজস্ব কোনো সেলফ ওর্থ থাকাটা উচিত নয়, লোকে কি ভাববে সেটাই যেন তোমার প্রায়োরিটি হওয়া উচিত। ফ্যামিলি কন্ডিশনিং তোমাকে এটা শিখিয়ে দিয়েছে, এটা অটোমেটিক তোমার যেন প্রোগ্রামড হয়ে গেছে তোমার মাইন্ড। একটা অদৃশ্য ক্যামেরা তোমার ভিতরে যেন বসিয়ে দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে এটা যেন তোমার মাথায় কাজ করছে, কেউ যেন আমাকে জাজ করছে, কেউ যেন আমাকে বিচার করছে। কিন্তু তুমি যদি এই প্যাটার্ন থেকে বেরোতে না পারো, তুমি হারাবে, অনেক কিছু হারাবে। মূলত চারটে জিনিস হারাবে। প্রথম যেটা হারাবে সেটা হচ্ছে ইনঅ্যাবিলিটি টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ছোট ছোট সিদ্ধান্ত, কি খাবো, কি পরবো, কোথায় যাব, এগুলো তুমি নিতে পারবে না। এগুলোর জন্য তোমাকে পরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, তোমার ভেতর থেকে তোমার মত কোনো বের হবে না। দ্বিতীয় যেটা হারাবে সেটা আরো ভয়ানক, সেলফ আইডেন্টিটি, নিজের পরিচয়। তুমি এতদিন নিজের চোখে নিজেকে দেখোনি, দেখেছো অন্যের চোখে, তাই তুমি কে সেটাই তুমি ভুলে যাবে। তৃতীয় যে জিনিসটা তুমি হারাবে সেটা হচ্ছে তোমার স্বপ্নকে, তোমার ইচ্ছাকে। অনেক দিন ধরে তুমি ভেবেছো তুমি কিছু একটা করবে, লোকে কি বলবে এই ভাবনার জন্য তুমি সেটা শুরুই করতে পারোনি, সেটা জমে রয়েছে। কবে শুরু করবে সেটাও তুমি জানো না, কারণ তোমার মনে ওই কল্পিত ভয়টা রয়েছে যে লোকে কি বলবে। থেকে বড় কথা, যে ক্ষতিটা তোমার হবে, সব থেকে বড় ক্ষতি, সেটা পার্মানেন্ট স্ট্রেস। একটা স্থায়ী মানসিক রোগের, মানসিক চাপের তুমি স্বীকার করবে। একটা মানুষ বলো তো সবসময় যদি ভাবে লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাহলে একটা ইন্টারনাল যে কর্টিসল হরমোন সেটা কিন্তু ইন্টারনালি রিলিজ হতে থাকবে। সবসময় একটা মানসিক চাপ তোমাকে ভুগতে হবে, এবং সেটা আলটিমেটলি ফিজিক্যাল প্রেশারের কনভার্ট হবে, ফিজিক্যাল সিমটমে কনভার্ট হবে, তাই নয় কি? তো কি দেখলে, এই চারটে জিনিস, এই চারটে কষ্টের একটা জায়গায় মিলছে, সেটা তুমি তোমার নিজের জীবন বাঁচছ না, তুমি লোকের জন্য বাঁচছ, লোকের জীবন বাঁচছ। তা এর থেকে কি বের হতে পারবো না? অবশ্যই পারবো। দেখো কি করে বের হওয়া যায় আমি দেখাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি একটা কথা বলো তো, অন্যের মতামতের উপর তোমার সাফল্য নির্ভর করে? করে না। তোমার ব্যর্থতা নির্ভর করে? করে না। তা সত্ত্বেও তুমি ভাবছো কেন? কারণ তুমি একটা কল্পিত ভয়ে বাঁচছো, যেই ভয়ের কোনো রিয়াল ভিত্তি নেই। তারা ভাবুক আর না ভাবুক, তাদের মতামতে কিন্তু তোমার জীবন বদলায় না, তোমার জীবন বদলায় তোমার কল্পিত ভয়ে। দেখো, এটাতে তোমার কোনো দোষ নেই, এটা একটা পুরনো সিস্টেম, পুরনো সার্ভাইভাল সিস্টেম, যেটা আগে দরকার হতো কিন্তু এখনো সেটা তোমাকে দিয়ে কাজ করাচ্ছে। তাহলে বের হব কি করে? কতগুলো স্টেপ ফলো করতে বলছি আমি, এই স্টেপগুলো যদি তুমি ফলো করো, অফকোর্স এখান থেকে তুমি বেরোতে পারবে। প্রথম যে স্টেপটা আমি নিতে বলবো সেটা হচ্ছে 10 সেকেন্ডের প্রশ্ন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 সেকেন্ড থামো, নিজেকে প্রশ্ন করো, আমি যে কাজটা করছি এটা যদি লোকে না দেখতো তাহলে কি একই ডিসিশন আমি নিতাম? যদি উত্তর হয় হ্যাঁ, একই ডিসিশন নিতে, তাহলে সিদ্ধান্তটা তোমার। আর যদি মনে হয় না তুমি সেম ডিসিশন নিতে না, তাহলে লোকে কি বলবে সেটা তোমাকে চালাচ্ছে। এখনই কোনো পদক্ষেপ নিতে হবে না, জাস্ট অবজার্ভ করো। অবজার্ভ করলে অনেক কিছু পরিবর্তন হবে। সেলফ অ্যাওয়ারনেসটাই প্রথমে দরকার। দ্বিতীয় যে স্টেপটা তুমি ফলো করতে পারো, একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করো। যে কাজটা লোকের ভয়ে করতে পারোনি, শুরুই করতে পারোনি, সেটা শুরু করো। হয়তো নিজের মত বলা, হয়তো নতুন পোশাক পরা, হয়তো কিছু একটা নতুন স্টার্ট করা, ইনিশিয়েটিভ নেওয়া, শুরু করো। ঠিক আছে? দেখবে হয়তো কিছুই হবে না। কেন হবে না জানো? কারণ ওটা তো তোমার কল্পিত ভয় ছিল। তুমি জাস্ট ইনিশিয়াল ব্লকটাকে কাটাও,
লোকের ভয়কে উপেক্ষা করে ইনিশিয়াল ব্লকটাকে কাটাও। তৃতীয় যেটা করবে সেটা হচ্ছে আজ রাতে বসো, একটা খাতা নিয়ে বসো এবং অনেস্টলি লেখো যে আমি কি চাই, সেই উত্তরটা খাতায় লিখে রাখো। এটাই হচ্ছে তোমার আসল জীবনের শুরু। এখান থেকে ওই যে তুমি লিখে রাখলে আমি কি চাই, সেটাকে আবর্তিত হয়েই তুমি বুঝতে পারবে যে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তুমি কতটা আছো আর বাইরের লোক কতটা ইনভলভ আছে। দেখো একটা সত্যি কথা বলি, লোকে কি বলবে এই কন্ডিশনিং একদিনে যাবে না, কারণ এটা একদিনে তৈরি হয়নি। যেটা একদিনে তৈরি হয়নি সেটা একদিনে কি করে যায়? এটা তো একটা ছোটবেলার শৈশবের কন্ডিশনিং। তাহলে কি করব? বন্ধুকে যে কথাটা বলতে পারো, লোকে কি তোকে খেতে দেয়, পড়তে দেয়, সেটা নিজেকেও বলতে পারো প্রতিদিন। কারণ তুমি নিজের বড় বন্ধু হতে পারো, আবার নিজের বড় শত্রুও হতে পারো। বন্ধু হবে না শত্রু হবে নিজের, পছন্দ তোমার। ভিডিওটা যদি ভালো লাগে, একটু ভ্যালু অ্যাড করে রাখে জীবনে, অবশ্যই একটা লাইক দাও এবং ভিডিওটাকে শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে পৌঁছয় যারা এই ধারণার বশবর্তী হয়ে জীবনে আটকে আছে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।